আমি বলবো না আমি 1000 বার হেরেছি, আমি বলবো যে আমি 1000টি হারার কারণ বের করেছি। ভিড় সাহস তো যোগায়, কিন্তু পরিচয় কেড়ে নেই। যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়। সবকিছুই কিছু না থেকে শুরু হয়েছিল। লোভ আর হিংসা পরস্পরের নিকট আত্মীয়। যদি বুদ্ধি খরচ করতে না জানো, তবে টাকার থলি থেকে খরচ হবে। বুদ্ধিমানেরা নিজেদের মধ্যে ঝগড়া করে না। চোখ নিজেকে বিশ্বাস করে, কান বিশ্বাস করে অন্যকে। অকর্মার কাছেও মাঝে মাঝে সৌভাগ্য আসে, কিন্তু কখনোই বেশিক্ষণ থাকে না। আমরা ভেতর থেকে যেভাবে বদলাই, সে অনুযায়ী আমাদের বাইরের বাস্তবতা বদলে যায়। এক জায়গায় দাঁড়িয়ে জীবন পার করে দেওয়া মানে সৃষ্টিকর্তার দেওয়া উপহারের প্রতি অবিচার করা। বিশ্বাস মানে হলো সামনে কিছু না দেখেও সামনে এগিয়ে যাওয়া। সময়ে সবকিছুর পরিষ্কার দেখা যাবে। তখনই বুঝবে যে তুমি সঠিক পথে আছো, যখন দেখবে পেছনে ফিরে না তাকিয়ে তুমি সামনে এগিয়ে চলেছ। মানুষ সব সময়ের ছাত্র, মাস্টার বলে কিছু নেই। এটা যে বুঝবে, সে সব সময় সময়ের দিকে, সামনের দিকে এগিয়ে যাবে। সৎ লোক 7বার বিপদে পড়লেও উঠে দাঁড়ায়, কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারই নিপাত হয়ে যায়। ঝগড়ার চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও। আল্লাহর ভয় মানুষকে সকল ভয় থেকে মুক্তি দেয়। সত্য একবার বলতে হয়। সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়, কিন্তু বারবার বলতে হয়। মিথ্যে মিথ্যে বারবার বলতে হয়, আর মিথ্যে বারবার বললে সত্য বলে মনে হয়। বাঁচার মতো বাঁচতে জানলে জীবনটা অসম্ভব রোমাঞ্চকর একটি অভিযান। আর একদম ঝুঁকিহীন জীবন, সে তো মুরগির খোরকে ঢুকে ঢুকে টিকে থাকা। জীবনকে ভালোবাসুন, ভালোবাসতে বাসুন, ভালোবাসুন। ভালোবাসায় কিছু উন্মাদনা থাকবে, কিন্তু সব উন্মাদনারই কিছু আন্তরিকতা মিশে থাকে। যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরের প্রতি, আল্লাহর প্রতি বিশ্বাসী হবে। জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবে। তুমি যখন প্রেমে পড়বে তখন আর তোমার ঘুমাতে ইচ্ছে করবে না, কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের চেয়েও আনন্দময় হবে। যৌবন যার সৎ, সুন্দর ও কর্মময়, তার বৃদ্ধ বয়সও স্বর্ণযুগ বলা হয়। বুঝলে? যৌবন যার সৎ, সুন্দর ও কর্মময়, তার বৃদ্ধ বয়সকেও স্বর্ণযুগ বলা হয়। সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক